আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। ভিডিওর ক্যাটাগরি হচ্ছে, দেখতে পাচ্ছেন এই ছাদটি দেখুন, প্রায় 1600 স্কোয়ার ফিট ছাদ। এই ছাদে আমি কিন্তু ইলেকট্রিক্যাল পাইপ এবং ফ্যানের হুক এবং ইলেকট্রিক্যাল যে ছাদে ঢালাই হওয়ার আগে যেসব ম্যাটেরিয়ালস প্রয়োজন আমি কিন্তু ওগুলো লাগাইছি। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে একটি মাস্টার বেডরুম। তো এই বেডরুমের মিডিলে কিন্তু আমি ফ্যান হুক দিয়েছি এবং এই মিডিল থেকে দেখতে পাচ্ছেন এই দিক দিয়ে কিন্তু এখানে একটা সার্কুলার বক্স দিয়েছি, কেননা এই বিমের এই সাইডে হবে ওয়ালের গাঁথনি। এবং এই সাইডে দেখুন আপনারা, এখানে কিন্তু আমি পাইপ দিয়ে কিন্তু ডোরপ নামাইছি। এই যে দেখুন, এখানে কিন্তু ডোরপ নামাইছি, আমরা এই ডোরপ নামাইছি যেন আমরা ওয়ালে এখান থেকে কাজ করতে পারি। তারপর এই সাইডে একটা দিয়েছি, তো ওখানে মূলত আমরা পরে লাইট দিব, এটা ব্যালকনি এই লাইট। তো আবার আমরা মিডিলে আসি, ওই মিডিল থেকে কিন্তু এই যে এই সাইডে কিন্তু একটা ডোরপ নামে দিয়েছি, দেখুন ডোরপ নামাইছি। তো এখানে ডোরপ নামাইছি, তাহলে আমরা কিন্তু এই যে এখানে দেখুন, এখানেও কিন্তু একটা ডোরপ নামাইছি, মানে মিডিল থেকে এই ছাদের চতুর্থ সাইডেই কিন্তু ডোরপ নামানো রয়েছে। হ্যাঁ, এখন আমি এই রুমটার চতুর্থ সাইডে ডোরপ নামাইলাম, কিন্তু এই রুমের সুইচ বোর্ডে কিভাবে আমাদের মেইন লাইন আসবে, এই দেখুন এখানে একটা সার্কুলার বক্স দিয়েছি। যে সার্কুলার বক্স বলেন বা জাংশন বক্স বলেন, আমরা এটা দিয়েছি। এটা থেকে কিন্তু দেখুন নিয়ে এই দিক দিয়ে এসে এসে কিন্তু এই যে বারান্দায় কিন্তু দিয়েছি। এটা সেই সব আমরা কিন্তু বারান্দায় দিয়েছি। এর পরবর্তীতে কিন্তু এই পাশে একটা ছাদ হবে, তাই আমরা কিন্তু এখানে পাইপ ছেড়ে দিয়েছি। এখান থেকে মেন লাইন দেখুন একবারে সরাসরি কিন্তু চলে গেছে। কোথায় আমি দেখাই, আসুন। এই যে এই দিক দিয়ে কিন্তু মেন লাইন এসেছে। এখন সেই সাথে বন্ধুরা, এই যে এটাও কিন্তু একটি মাস্টার বেডরুম, দেখাও এইটাও একটা মাস্টার বেডরুম। ওইটাতে যেভাবে কাজ করা হয়েছে এখানেও কিন্তু সেভাবে কাজ করা হয়েছে, সেম ভাবে। দেখুন এখানে কিন্তু এইচডিবি বক্স বসবে, এইচডিবি বক্স এখানে বসবে, যার কারণে আমরা কিন্তু পাইপের ডোরপ, এই যে মেন লাইন এই দিক দিয়ে আসছে, দেখুন এই দিক দিয়ে মেন লাইন এসে কিন্তু এই যে এখানে ডোরপ নামাই দিছি আমরা। এখান থেকে উঠে ওই রুম সেই রুম এসি বিভিন্ন যত কাজ আছে সব হবে। তো দেখুন মেন লাইন কিন্তু এই দিক দিয়ে এসেছে, এদিক দিয়ে আমাদের মেন লাইন নিয়ে এসেছি। এসে কিন্তু সেম ভাবে দেখুন, এই যে আমি যে স্থানটায় দাঁড়িয়ে আছি এটা কিন্তু মূলত একটি রুম সাইজ। তো এখানে যেটা যেটা রয়েছে, দুইটা বাথরুম রয়েছে, মাস্টার বেডরুম, দুই সাইড থেকে দুইটা বাথরুম রয়েছে এবং একটা কিন্তু কিচেন রুম রয়েছে। কিচেন রুমের মিডিলে আমরা কিন্তু একটা ফ্যান হুক স্থাপন করেছি। হ্যাঁ, তারপরে দেখতে পাচ্ছেন যে এই যে মেন লাইন এসেছে, এসে কিন্তু এখানে আমাদের এই যে এদিকে কিন্তু পাইপ দেওয়া আছে। এই যে এই ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন, নেক্সটে কিন্তু এখানে ছাদ হবে। তারপর দেখুন বন্ধুরা, এই যে ফ্যান হুককাম কিন্তু আমরা ওখানে দিয়ে রেখেছি। তারপর এই দিক দিয়ে এসে কিন্তু এই যে সিঁড়ির যে মিডিল স্ট্যান্ডটা রয়েছে, সিঁড়ির চৌকি, তো চৌকির মিডিলে কিন্তু আমরা একটা মানে লাইট দেওয়ার জন্য কিন্তু এখানে পাইপ দিয়েছি। সেই সাথে কিন্তু আমাদের ওই যে ডোরপও নিচে নামাই দিয়েছি, যেন না কলিং বেল এবং বারান্দার লাইট, এই লাইট যত কিছু লাগে আমরা কিন্তু এখানে দিয়েছি। এবং এখান থেকে দেখুন এই দিক দিয়ে কিন্তু আমরা এই বিল্ডিং এর এক কোনায় কিন্তু ডোরপ দিয়ে নামাই দিয়েছি। এবং সেই সাথে দেখুন এই যে আমি যে এখানে আছি, তো এটা হচ্ছে একটা বিম। তুমি ওই দিক থাকো, ওই দিক যাও, ওই দিক যাও, শোনা যায় তো, ওই দিক যাও। এইটা একটু বিম। তো এখান থেকে কিন্তু একবারে সিঁড়ি, যদি 5 তলা 10 তলা 2 তলা 3 তলা যত তলাই উঠুক না কেন, আমরা এগুলো পাইপ দাঁড় করে দিয়েছি যেন নেক্সট তলাতে আমরা মেন লাইন ধরাইতে পারি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই ছিল আজকের ভিডিও। আর তাছাড়া আমার পেজটিকে আপনারা অবশ্যই ফলো করে দিবেন এবং কমেন্ট করবেন ইলেকট্রিক্যাল বিষয়ে আপনারা কিছু জানতে চান এবং কি রকম পাইপের খরচ খালা, কতটুকু পাইপ লাগা। আসলে প্র্যাকটিক্যাল কাজ এবং এটা হচ্ছে টেকনিক্যাল কাজ। এই কাজে এক একজন এক এক সিস্টেমে কাজ করে, কেউ ম্যাটেরিয়ালস বেশি লাগায় আবার কেউ কম লাগায়। তো আসলে আমাদের টেকনিকে আমরা যেন ছাদে ম্যাটেরিয়ালস কম লাগে, যেটা না দিলেই নয়, সেটা দিয়েই কিন্তু কাজ করি। তো ঠিক আছে বন্ধুরা, ছাদটা একটু দেখাও হালকা পাতলা, নিজের দেখে ভিডিওটা। তো এই পুরো ছাদটা দেখাও একটু।
তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই যে টাই গুলো আছে, টাই গুলো কিন্তু আমরা এই যে টাই লাগাই দিই। আসলে অনেক আগে কিন্তু আমরা এগুলো দিছিলাম, এখন কিন্তু আমরা এই যে টাই দিই, এগুলো তো টাই দিয়ে থাকি সাধারণত, যেহেতু টাই কখনো জংও ধরবে না, কোনো সমস্যা হবে না। এই যে আমরা কিন্তু টাই দিয়ে থাকি। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুরক্ষিত থাকবেন। আর আমরা যেখানে কাজ করতেছি সবাইকে একটু করে দেখাও, দেখে দাও বন্ধুরা। আমি ক্যামেরাম্যান মিজানুর রহমান, আমিও কিন্তু পাশে থাকি। এই যে ক্যামেরাম্যান মিজানুর, সেও কিন্তু আছে। হ্যাঁ, অবশ্যই আমাকে মনে রাখবেন। হ্যাঁ হ্যাঁ, ক্যামেরাম্যান আছে। তারপরে এখানে কে দেই, নাহিদ, নাহিদ আছে। তারপরে আমাদের আমিনুল ভাই কই দেখি, দেখি আমাদের আমিনুল ভাই ফ্যানের হুক লাগাইতেছে, দেখি দেখি ভাই। ও সাবাস সাবাস, ও তুমিও আছো। ও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি সহকারী সম্পাদক। তো বন্ধুরা ঠিক আছে, সকলে আমরা কাজ করতেছি মিলেমিশে। আর এখানে এমন একটা জায়গায় রয়েছি, দেখতে পাচ্ছেন প্রাকৃতিক ভিউ দেখেন, মাথাই নষ্ট, মানে সেই বাতাস, কথা মস্তির বাতাস। তো আসলে এখানে কাজ করতে করতে দেরি হয়ে গেল, প্রায় সন্ধ্যা লাগছে, সন্ধ্যার ভিডিও। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুরক্ষিত থাকবেন, আল্লাহ হাফেজ।